বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে ধরলাল লার্নিং ইংলিশের পক্ষ থেকে, সাকসেসের পক্ষ থেকে আমরা ছোট্ট একটি ভিডিও করতেছি। সেই ভিডিওটি হচ্ছে আমরা খাওয়া দাওয়া সম্পর্কে। সেই ভিডিওটা আসলে আমরা খাওয়া দাওয়া সম্পর্কে কিছু ইংলিশ ব্যবহার করি, সেই ইংলিশগুলো অনেকটা ভুল, আমাদের প্রচলিত অর্থে ভুল। তা আমরা শিখবো আসলে কোথায় কোন ইংলিশটা ব্যবহার করতে হবে, কোন খাবারে কোন ইংলিশটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখছি যে খাওয়া দাওয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি। তাহলে আমরা এক নম্বরে লিখছি যে যে সকল জিনিস সম্পূর্ণ চিবিয়ে খাওয়া যায় তার ক্ষেত্রে ইট হবে। তাহলে এখন কি বলছি, যে জিনিসটাকে সম্পূর্ণ চিবিয়ে খাওয়া যায়, আমরা যে খাই সম্পূর্ণ চিবিয়ে খাই, তখন সেই জিনিসটার ক্ষেত্রে ইট হবে। তাহলে আমরা লিখছি এই যে একটা এক্সাম্পল, তাহলে উই ইট ফ্রুটস অবলিক রাইস অবলিক ফিশ। আমরা গুলো ফলমূল কিন্তু চিবিয়ে খাই এবং ভাত কিন্তু চিবিয়ে খাই, মাছ চিবিয়ে খাই। তাহলে এই জন্য এদের ক্ষেত্রে ইট বসবে। এবং দুই নাম্বার যে কথাটা লিখছি আমরা, সম্পূর্ণ চিবিয়ে খাওয়া যায় না, কিছু অংশ ফেলে দিতে হয়। আমরা এমনও খাবার খাই যেগুলো সম্পূর্ণ আমরা চিবিয়ে খাই না, তাহলে কিছু অংশ আমরা কি ফেলে দেই, সেগুলোর ক্ষেত্রে আমরা চু বসাবো। কি বসাবো? চু। তাহলে একটা আমরা এক্সাম্পল দিছি এখানে যে আই অ্যাম চুইং এ চুইং গাম। আমরা যখন চুইং গাম মুখে দেই, আমরা চুইং গামটা কিন্তু সম্পূর্ণরূপে খাই না, কিছু অংশ ফেলে দেই। মিষ্টি অংশটা খাওয়ার পর আমরা কি ফেলে দেই। এই জন্য আমরা বলছি যে সম্পূর্ণ চিবিয়ে না খেয়ে কিছু অংশ কি করতে হয়, ফেলে দিতে হয়। সেক্ষেত্রে আমরা বসাবো চু। এই জন্য আমরা বসেছি আই অ্যাম চুইং এ চুইং গাম। তাহলে আমরা 3 নাম্বার যেটা শিখবো, সে শব্দটা আছে ঢক ঢক করে গেলা যায় এবং পান করা যায়, অথবা পানীয় জাতীয় কিছু, সেক্ষেত্রে আমরা ড্রিঙ্ক বসাবো। কি বসাবো? ড্রিঙ্ক বসাবো। এক্সাম্পল, আই ওয়েন্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আমরা যখন পানি খাই তাহলে অবশ্যই ড্রিঙ্ক লিখতে হবে। অথবা মিল্ক, 7 আপ, এলে আমরা ডক ডক করে গিলতে পারি, এই জন্য সেখানে আমরা ড্রিঙ্ক বসাবো। এবং 4 নাম্বার যেটা আমরা লিখবো, যে সকল ঢক ঢক করে গেলা যায় না, সেক্ষেত্রে আমরা টেক বসাবো। যে সকল খাবার ঢক ঢক করে গেলা যায় না, সেক্ষেত্রে আমরা কি বসাবো? টেক বসাবো। তাহলে আমরা এখানে লিখছি আই উইল টেক এ টি। চা কি ঢক ঢক করে গেলা যায়? চা কখনো ঢক ঢক করে গেলা যায় না, কম কম পরিমাণে খাইতে হয়, যেহেতু চাটা হচ্ছে গরম। তাহলে এই জন্য আই অ্যাম টেকিং এ হট ওয়াটার। তাহলে গরম পানিও কিন্তু একবার আমরা মুখে দিয়ে খাইতে পারি না, তাহলে এই জন্য আস্তে আস্তে খাই, এই জন্য আমাদের সেক্ষেত্রে আমরা বসাবো টেক। এবং সর্বশেষ যেটা, যে বায়বীয় কোনো জিনিস গ্রহণ করার ক্ষেত্রে টেক বসাবো। আমরা বায়ু থেকে যে জিনিসগুলো গ্রহণ করি, যেমন বায়ু গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে কি বসাবো? টেক বসাবো। আই অ্যাম টেকিং এয়ার, তাহলে আমরা কি বাতাস গ্রহণ করি, অক্সিজেন যে গ্রহণ করি, সেখানে টেক বসাতে হবে। তা হচ্ছে আমাদের ধরলাল লার্নিং ইংলিশটি ইউটিউবটি সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে আরো আমরা ছোট ছোট ভিডিও এবং বিভিন্ন ক্লাসের ইংলিশের ভিডিওগুলো দিতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ ক্লাসটি দেখার